এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ ফজলে রাব্বি, আপনি লিখেছেন অনেক রেস্তোরাঁয় এখন প্যাকেটজাত ফ্রোজেন মাংস পরিবেশন করা হয়। এই ফ্রোজেন মাংস কি হালাল? আমরা তো জানি না এগুলো যথাযথভাবে জবাই করা হয়েছে কিনা। এগুলো যদি কোনো মুসলিম দেশ থেকে আসে এবং সেখানে সার্টিফাইড থাকে কোনো হালালের বিষয়ে, তাহলে সেক্ষেত্রে সেগুলো আপনি খেতে পারেন। কোনো অমুসলিম প্রধান দেশ থেকে আসলে সেখানে হালাল হারামের বিষয়ে যদি সন্দেহ থাকে সেগুলো আমাদের খাওয়া উচিত নয়। আমাদের দেশে এটি ঠিক যে রেস্তোরাঁগুলোতে নানা রকমের সুস্বাদু খাবার যে তৈরি হয়, সেখানে বিশেষ করে গরুর গোশত বা অন্য গোশতও হতে পারে যেগুলো হয়তো বাহির থেকে এসছে, এবং সেই গোশতগুলো দিয়ে রান্না করা হচ্ছে, সেগুলো আদৌ শরিয়া পদ্ধতিতে হালাল পদ্ধতিতে জবাই করা হয়েছে কিনা, বিশেষ করে যখন অমুসলিম প্রধান দেশ থেকে আসে এবং সেখানে হালাল হারামের ব্যাপারে তেমন কোনো বাছবিচার করার যে ব্যাপারটা সেটা নিশ্চিত করা না হয়, তখন সেটি আমাদের জন্য খাওয়া জায়েজ হয় না, সেটাকে আমরা অ্যাভয়েড করব। আর যদি সেটি হালাল হওয়ার ব্যাপারে আমি নিশ্চিত হতে পারি, প্রবল সম্ভাবনাও থাকে আলহামদুলিল্লাহ, তাহলে সেক্ষেত্রে আমরা এটি খেতে পারি। কিন্তু নিশ্চিত না হলে বা সন্দেহ থাকলে সেটিকে অ্যাভয়েড করাটাই হলো তাকওয়ার দাবি।